আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো এইভাবে ভালোবেসো, সাপোর্ট করো, পাশে থেকো। তো তোমাদের ভালোবাসায় সাপোর্টে আমি অনেকটা এগিয়ে যেতে পেরেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলো গাইস দেখতে থাকো ভিডিওটা। তো আজকে হচ্ছে আয়নকে নিয়ে চলে এসেছি স্কুলে। তো অ্যাকচুয়ালি স্কুলে আজকে যাই না, আজকে একটা মাঠে নিয়ে এসেছি। স্কুলের যে মাঠে খেলাধুলা হয় এখানেই সব বাচ্চাদের নিয়ে আসে খেলাধুলা করার জন্যে। তো মেন হচ্ছে স্কুলে আর একটা মাঠ ছিল, সেই মাঠটা হচ্ছে জল আছে, সেই জলের জন্য ওখানে বাচ্চাদের নিয়ে যেতে পারে না। তাই এখানে এইটা ছোটোই মাঠ, এখানে নিয়ে এসেছে। তো এখানে সব বাচ্চারা আছে, আন্টিরাও আছে, ওদেরকে বুঝিয়ে দিচ্ছে, কথা বলছে। আর এখানে যে লাইনগুলো দেখতে পাচ্ছ এগুলো খেলার জন্যে, এগুলো এক একটা এক এক রকমের খেলা হবে, দৌড়ানো খেলা, অনেক কিছু রকমের খেলা। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, দেখলে বুঝতে পারবে যে বাচ্চাদের নিয়ে কত সুন্দর কত রকমের করে খেলাধুলা করাচ্ছে। তো এখন হচ্ছে পেয়ার মানে ফ্রিটি করাচ্ছে, সকলেই যাচ্ছে। দেখো এর সঙ্গে আয়ানও আছে। তো আয়ান কোনখানে আছে আমি তোমাদেরকে সেখানে একটা চিহ্ন দিয়ে দিচ্ছি, ওইখানটায় বুঝতে পারবে যে আয়ান আছে। তো আয়ন ফার্স্ট ওখানে যেতে চায় না, ও জেদ করছিল যাবে না করে। তারপরে আমি বুঝিয়ে দিলাম যে ওখানে চলো, ওখানে অনেক তোমার বন্ধুরা আছে। তারপরে ও তাই জন্যে দেখো সকলে লাস্টে আছে। তো এইভাবে দেখো কত সুন্দর, আমাদেরও যেন মনে হচ্ছে বাচ্চাবেলার কথা, যে আমরাও এইভাবে একদিন ছোট থেকে বড় হয়েছি, এরকম স্কুলতে পড়তাম। এখন দিনটা অনেকটাই আমাদের পাল্টে গিয়েছে। তো কি আর বলা যাবে। তো এদের এখন দেখে আমার তো খুব আনন্দ হচ্ছে, ভালো লাগছে। তো এখানে অনেকেই বাচ্চারা পড়ে। তো এখানে হচ্ছে লয়ার থেকে একদম 4 পর্যন্ত আছে। তো এখানে পড়াশোনাও খুব ভালো, আর অল্প রেঞ্জের মধ্যে খুবই ভালো পড়াশোনা করায়। আর আয়নকে দেখো, আয়ন টাটা করছে। আর এখানে প্রতিটা আন্টি মানে যে ম্যাডামরা আছে আর যে স্যারেরা আছে সকলের ব্যবহার আচরণ খুবই ভালো। আর দুটো মাসি আছে, দুটো মাসিরও খুব সুন্দর ব্যবহার ভালো। তো সেই হিসাবে এখানে অনেক দূর দূর থেকেও বাচ্চারা আসে। তো এখন প্রার্থনা হচ্ছে দেখো। তো এখানে ম্যামেরা সব দাঁড়িয়ে আছে আর বাচ্চারা সুন্দর করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর আমরা গার্জেনরা তো পুরো মাঠটাই জুড়ে নিয়েছে। কটা বাচ্চাকে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাবো। গার্জেনরা পুরো মাঠটাকে জুড়ে নিয়েছে, মানে প্রতিটা, অ্যাকচুয়ালি ওটা করার কথা না, প্রতিটা গার্জেনের মানে বাচ্চার গার্জেন তো আসবেই অবশ্যই। তো চলো, এদের এখন হচ্ছে অঙ্ক দৌড় হবে, চলো দেখতে থাকো কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। খুবই মনোযোগ দিয়ে এরা অঙ্ক করছে, দেখি এদের মধ্যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। তো মনে হচ্ছে তো এই যে ছোট্ট মতন একটা বাচ্চা আছে, এটা মনে হচ্ছে হতে পারে, জানি না এখন কি হবে। চলো তোমরাও দেখো আর আমিও দেখতে থাকি। দেখো এই কোশ্চেন পেপারটা ফেলে দিয়ে চলে গেল, তাই জন্য হয়তো কিছু নাও হতে পারে। তো চলো দেখা যাক। ও নিল না পেপারটা, কেননা ও কোশ্চেনটা ফেলে রেখে গিয়েছিল, সেই কারণে বলা হয়েছিল যে প্রতিটা জিনিস নিয়ে যেতে হবে। এবারে দেখো, এবারে আমার আয়ন লাইনে দাঁড়িয়ে পড়েছে, আমি আয়নেরও নাম দিয়েছি খেলাতে। এরকম আয়ন দৌড়াচ্ছে, আয়ন দৌড়ে দৌড়ে চলে গেল। তার মধ্যে আমি একটু মিস্টেক করে ফেলেছি, দেখো। আয়ান থার্ড হয়ে গিয়েছে, সব বাচ্চারা চলে গেছে। এরপরে নেক্সট খেলা কি আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো নেক্সটও পি নার্সারির বাচ্চাদেরই, আয়ানও পি নার্সারিতে। ওরা হচ্ছে একটু, আয়নের সাইজটা একটু ছোট, তাই ওই বয়সে যারা যারা আছে ওদের সঙ্গে আয়নের খেলা হয়ে গেছে। এবার এরা হচ্ছে আয়নের থেকেও একটু বড় আছে, তাই এদের সঙ্গে যারা যারা এই লেভেলের আছে, এই সাইজের আছে, তারা নিয়ে ওরা করবে, মানে
ওদের সঙ্গে খেলাটা হয়েছে। ওদের মধ্যেও দেখো কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। তো প্রতিবারেই কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড তো হবে। এবারে হচ্ছে এটা হচ্ছে নার্সারি 1-এর খেলা। প্রতিটা বাচ্চাকে টুপি মাথায় দিতে হবে, দিয়ে ছুটে আগে আন্টিদের কাছে যে যাবে সেই ফার্স্ট হবে। তারপরে তো সেকেন্ড আছে, থার্ড আছে। তো এদের নিয়মটা হচ্ছে ছুটে এসে টুপিটা মাথায় পরে আবার ছুটে আন্টিদের কাছে যেতে হবে। এবারে হচ্ছে মালা দিচ্ছে। মালা নিয়ে আবার কি হবে, গলায় পড়বে না কি জানি না এখন কি বলে। এখন মালাটা এখন তো মাসিটা দিচ্ছে সাজিয়ে সাজিয়ে, তো ফাঁকা করে করে দিচ্ছে। মালার ভিতরে ঢুকতে হবে না পড়তে হবে, চলো দেখি। তো চলো মালার ভিতরে ঢুকছে কি পড়ছে চলো দেখি। মালাটা নিচ্ছে। ও মালাটা নিয়ে হচ্ছে গলায় পড়তে হবে, পরে সবার আগে যে যাবে সেই ফার্স্ট হবে। তো চলো দেখি। মালাটা নিয়ে সবাই তো গলায় পরে নিয়েছে। এবারে হচ্ছে নেক্সট খেলা। নেক্সট হচ্ছে এদের হচ্ছে কি দিয়েছে চলো। এদের মনে হচ্ছে একটা মাস্ক দিয়েছে যে মুখে পরে মনে হচ্ছে দৌড়াতে হবে। আমি এটা বলছি, ঠিক অ্যাকচুয়ালি জানি না এদের কি করাই। তো চলো এদের হচ্ছে দেখেছো, এদের হচ্ছে মুখে পড়তে হবে, পরে সবার আগে যে দৌড়ে যাবে সেই ফার্স্ট হবে। তো অনেকেই আছে পড়ে গিয়েছে। এবারে এদের হচ্ছে নেক্সট খেলা হচ্ছে বিস্কুট দৌড়। দৌড়ে গিয়ে বিস্কুটটাকে আগে গিয়ে ছিঁড়ে নিয়ে যেতে পারবে সেই ফার্স্ট হবে। কে নিয়ে গেছে দেখো। আবার নেক্সট খেলায় সকলে চলে এসেছে। তো নেক্সট খেলা হচ্ছে এদের হচ্ছে ব্যাগটা মানে চেন খুলে দিয়েছে। খাতা বই পেন্সিল জলের বোতল সব বাইরে আছে, ওদের ঢোকাতে হবে। ঢুকিয়ে তাড়াতাড়ি করে আগে যেতে হবে। চলো এটা হচ্ছে মানে নার্সারি 1-এর মেয়ে। তো এদের হচ্ছে অনেক কটাই বাচ্চা মানে আছে, সেই জন্য দুবার করে খেলানো হচ্ছে। ইভানার ব্যাগটা একটু হয়ে গেছে, অনেকটা চেইন তো। হ্যাঁ গাইস এবারে হচ্ছে প্লেট দিচ্ছে। এদের আবার কি খেলা হয় দেখি চলো। তো প্লেট দিচ্ছে। ও এতে হচ্ছে মটরশুঁটি দিচ্ছে, মানে মটরশুঁটিগুলো মানে কে ফার্স্ট ছাড়িয়ে ওখানে আন্টিদের কাছে যেতে পারবে সেই ফার্স্ট সেকেন্ড থার্ড। চলো গাইস ভিডিওটা তোমরা দেখতে থাকো, খুবই মজা পাবে, আনন্দ পাবে। আর আমাদের বাচ্চাবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে, কীভাবে আমরা বাচ্চাবেলা স্কুলে খেলতাম সেগুলো মনে পড়ে যাচ্ছে। তাই না আমারও মনে পড়ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। চলো এদিকে মটরশুঁটি ছাড়ানো হচ্ছে। চলো গাইস এবারে হচ্ছে বাচ্চাদের টিফিন দেওয়ার পালা হয়ে গিয়েছে। আর একটা বাচ্চা আয়নকে মারলো, তাই আয়ন রাগ করে চলে এসেছে। তো তার মাও গিয়ে বাচ্চাটাকে খুব বকাবকি করেছে। চলো আয়নের টিফিনটা নিয়ে এবারে বাড়ি চলে যাব। তো বাড়ি এসে সে এক কাণ্ড দেখলাম, যে বাড়ি এসে দেখছি আমাদের যে মিস্ত্রি দাদারা কাজ করছিল, তো ওদের যে দেখো মশলা মাখানো রয়েছে। তো মশলা অ্যাকচুয়ালি মাখানো হয় না, তো সবে রেডি করছিল। আর দুটো হনুমান এসে হাজির হয়ে গেছে। দেখো হনুমান দুটো বসে বসে, এরা হচ্ছে সকালবেলা এসেছিল, এসে অনেক কিছু ডাব্বা
তুলে নিয়ে গিয়েছিল। বাদাম ছিল, মুসুর ডাল ছিল, চিনি ছিল, অনেক কিছু ছিল, সেগুলো তুলে নিয়ে গেছিলো। সেইগুলোই ছড়িয়ে ছাড়িয়ে রয়েছে, খাচ্ছে আবার। তো এইদিকে দেখো দুটো হনুমান এসে হাজির হয়ে গেছে। এরা আমাদের প্রতিদিন এসে এইভাবেই বিরক্ত করে। তো বিরক্ত কি বলবো, এদেরও পেটের জ্বালা, আর কি বলবো, এরাও কিছু খেতে পায় না। আগে তো এদিক ওদিক সব সবজি চাষ হতো, ফলের বাগান থাকতো, পেয়ারা ফিয়ারা থাকতো, এরা তবু ছিঁড়ে ছাড়ে খেত। এখন তো আর খেতে পায় না, চারিদিকে কোনো জমি খেতে, আমাদের এদিকে তো এত চাষবাস হয় না, তাই প্রতিটা বাড়িতে এসে এরা এরকম করে ঝামেলা করে। তো দেখো হনুমানগুলো কীভাবেই ঝামেলা করছে। তো চলো গাইস, আমরা এখন ভাত খেয়ে নিই, আর তোমরা ততক্ষণ